আচ্ছা জিৎ প্রদীপ জ্বালানোতে না কেন বললো? হয়তো ক্লান্ত হয়ে গেছে বেচারা। কোনো ব্যাপার না, আমি তোকে ভালোবাসি তাই না? তাই ওর জন্য প্রদীপ আর আমার জন্য প্রদীপ আমি একসাথে জ্বালিয়ে দেব। জিৎ আজকাল তো কি চিন্তা করে? আচ্ছা ঠাকুমা আমার উপর সন্দেহ করছে না তো? এখন তো তুইও তো ফিরে এসেছিস। না ঠাকুমা, সেরকম কোনো ব্যাপার না, জিৎ একদম ঠিক আছে। তোর কথা আমি বিশ্বাস করি, কিন্তু জানি না কেন মনে হচ্ছে ভেতরে ভেতরে কিছু ওকে কষ্ট দিচ্ছে। মারে, ওর একটু খেয়াল রাখিস। আচ্ছা ঠাকুমা। আমি তোমাকে কি বলি বলো তো, জিৎ সবসময় আমার জন্য চিন্তা করে। হে শিব ঠাকুর, অনেক হয়েছে, এবার তাড়াতাড়ি আমার সব স্মৃতিশক্তি ফিরিয়ে দাও তুমি। আমার গোপালার হয়েছেটা কি? ও এমন ব্যবহার করছে যেন এই বাড়ির বউ, আরো মহাদেবের কাছে ঠিক হওয়ার কথা বলছে। আমাকে এখনই সব খোঁজ নিতে হবে। হে মহাদেব, আমাকে যত তাড়াতাড়ি সম্ভব কৃষ্ণার খুনির কাছে পৌঁছে দাও। কি দেখছো? খাবার নিয়ে এসেছি তোমার জন্য। কি হলো, রাগ করেছো? যদি করেও থাকো সেটা খাবারের ওপর দেখানোর কোনো দরকার নেই। প্রথমে খাবারটা খেয়ে নাও, তারপরে না হয় মন ভরে আমাকে যা ইচ্ছে তাই বলে দিও। খেয়ে নাও। একটা কথা বললে তুমি বুঝতে পারো না। কি চাওটা কি তুমি? প্রথমে নিজের প্রাণের ঝুঁকি নিলে আমার জন্য, তারপর আজ গোটা পরিবারের সঙ্গে তুমি যা বললে। আমি তোমায় ভালোবাসি। তাও ঠিক আছে, এতে পরিবারের কেউ তোমায় আর সন্দেহ করবে না। তাও এসব কিছু করার আগে আমায় তো একবার জিজ্ঞেস করবে। এখন তো আমার এমন মনে হচ্ছে যে তোমাকে আমার সঙ্গে নিয়ে এসে আমি বিপদ ডেকে এনেছি। বাপরে বাপ, মনে হচ্ছে একটু বেশি মাথাটা গরম। ধরো না, আরে ধরো না। আমার ওপর রাগ করো না, রাগ করো না, রাগ করে কি লাভ বলো? কেমন লাগলো? খুব খারাপ লেগেছে। হ্যাঁ, একবার চেষ্টা করে দেখি। না 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 না, আর চেষ্টা করো না। কতবার আমায় তোমায় বোঝাতে হবে যে এই সময় কৃষ্ণার খুনিদের খুঁজে বের করা সব থেকে বেশি ইম্পর্টেন্ট।
আর তোমার এই ফালতু ইয়ার্কির জন্য কিচ্ছু হচ্ছে না। একটা কথা বলো তো তুমি আমায়, তোমার মধ্যে কি মন আছে নাকি সেটা পাথর? তুমি কি চাও না যে কৃষ্ণার খুনিকে পাওয়া যাক, তোমায় তোমার পরিবারের কাছে নিয়ে যাই? আমার তো মনে হচ্ছে যে তুমি তোমার পরিবারের লোকেদের ভুলেই গেছো, সেই জন্য তুমি আমার কথা সিরিয়াসলি নিচ্ছ না। এবার তোমার যা করার করো, আমি আর কোনো ব্যাপারে নাক গলাবো না। আমি তোমাকে আর কি বলি, আমার মনে কি হচ্ছে কি করে বোঝাই। কে আপনি? শোনো শোনো শোনো, আমার কথাটা শোনো, আমার কথাটা শোনো। এই যে বাইরে তুমি সবার সামনে যে কথাটা বললে, এসব সত্যিই বাবা নাকি মজা করছো আমার সঙ্গে? নিজের মুখটা একবার দেখেছো সুকান্ত? আমি ভেবেছিলাম এই খবরটা পাওয়ার পর তুমি আনন্দে পাগল হয়ে যাবে, খুব খুশি হবে। তুমি তো শকড হয়ে গেলে। আরে কিন্তু মানে এটা আমার কি করে? তোমার মানে? তোমার মনে আছে সেই দিন তুমি একটু বেশি নেশা করে ফেলেছিলে? সেদিন এখানে এই ঘরে। তারপর তো আচ্ছা, কিছু মনে পড়লো? মানে ওই দিন? আরে কিন্তু মানে কি করে হলো? একবার যদি ও আমার কথায় বিশ্বাস করে ফেলে তাহলে বাকিরাও আমার কথা বিশ্বাস করতে শুরু মানে করবে। মানে এটা সত্যি? আরে আমি বাবা হতে চলেছি। আরে গৌরী রানী, আরে তুমি না আজ আমাকে জীবনের সবচেয়ে ভালো খবরটা দিয়েছো। আরে আমি হলাম সুকান্ত নারায়ণ, আমি বাবা হতে চলেছি। হ্যাঁ। আচ্ছা 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 শোনো, এখন থেকে তুমি আর কোনো কাজ করবে না, ঠিক আছে? শুধু বিশ্রাম নেবে তুমি। সমস্ত কাজ আমি করব, বাকিদের দিয়ে করাবো, কিন্তু তুমি নড়বে না নিজের জায়গা থেকে, বুঝতে পারছো তো? হ্যাঁ। আর শোনো, আমি না গোটা গ্রামে মিষ্টি বিতরণ করব। আরে সবাইকে বলবো আমি যে সুকান্ত নারায়ণ বাবা হতে চলেছে। হ্যাঁ, বাবা হতে চলেছে সুকান্ত নারায়ণ। বোকা কিন্তু সুকান্ত তুমি একদম। কারণ আসলে যেদিন তুমি নেশা করে এসেছিলে সেদিন আমাদের মধ্যে এমন কিচ্ছু হয়নি, আর কোনোদিন হবেও না। ভুলে যাইনি আমি যে তুমি সেই মানুষ যে আমার মাকে একদিন প্রাণে মেরে ফেলেছিলে। তোমার হিসেব তো আমি পরে ঠিক নেব, কিন্তু আপাতত এই ফেক প্রেগন্যান্সিটা আমার কাছে ভীষণ দরকারি। যা একদিন আমাদের ছিল, এই বাড়ি, আমার মা বাবার স্মৃতি, এগুলো আবার একদিন আমাদের হবে। আর যে অধিকার, যে সম্মান, যে ক্ষমতা থাকা উচিত আমার এই বাড়িতে, সেই সব আমি আবার ফিরে পাবো। আমার সমস্ত রকম ইচ্ছে পূরণ হবে এই ফেক প্রেগন্যান্সির দ্বারা। আর এবার আমার উদ্দেশ্যের পথে কাউকে বাধা হতে দেব না আমি। তা সে কৃষ্ণাই হোক বা এই বাড়িতে ঢুকে পড়া কোনো বহুরূপী মেয়ে। আমি আপনাকে কিছু জিজ্ঞাসা করছি, কে আপনি আর এইভাবে আমাদের বাড়িতে ঢুকে গেছেন কি করে? তা আবার দেখছি ছাদে। উত্তর দিন। আরে গোপালা, তুমি আমাকে চিনতে পারছো না? আমরা একে অপরকে ভালোবাসতাম, আমাদের বিয়ে হওয়ার কথা ছিল। কি? তুমি আমাকে কি করে ভুলতে পারো? এইসব আপনি কি 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 বলছেনটা কি? একে তো
কিছু না বলে আমাদের বাড়িতে ঢুকে পড়েছেন, তারপরে বলছেন আমাদের বিয়ে হওয়ার কথা ছিল। দেখুন শোনো না, আরে ছবেন না আমায়, ছবেন না একদম। গোপালা, তুমি ভালো করেই জানো আমি তোমায় কতটা ভালোবাসি, আর আমি সব কাজকর্ম ছেড়ে এখানে তোমায় খুঁজতে এসেছি, আর তুমি বলছো তুমি আমায় চেনো না। আমি আপনাকে চিনি না, আমি এর আগে আপনাকে কখনো দেখিনি। তো প্লিজ আমাকে যেতে দিন, সরুন আমার সামনে থেকে। তোমার বিশ্বাস হচ্ছে না? এই দেখো, এগুলো হলো আমাদের বিয়ের ছবি, বিয়ের দিন তোলা হয়েছিল। এটা তুমি আর এটা আমি, মনে পড়ছে? আপনার কি মনে হয় যে আপনি আমায় আমার ছবি দেখাবেন আর তারপর বলবেন যে আপনার সঙ্গে আমার বিয়ে হচ্ছিল আর আমি মেনে নেব আর আপনার সঙ্গে আমি চলে যাব? শুনুন, আপনি যেই হন না কেন, অনেক হয়েছে আপনার এই নাটক। তো প্লিজ আমাকে যেতে দিন, এবার আমায় যেতে দিন। শিব ঠাকুর, বন্দুক? দূরে থাকুন আমার থেকে, দূরে থাকুন, দূরে থাকুন আমার থেকে। কেউ আছো? গোপালা, কেউ আছো? বাঁচাও আমায়, বন্দুক নিয়ে ঘরে ঢুকে গেছে, বাঁচাও আমায়। গোপালা, ওর কি হয়েছে? ও খুব ভালো করেই জানে যে আমি সবসময় এটা সঙ্গে রাখি। কি হয়েছে তোমার? এত ভয় পেয়ে আছো কেন? এখানে ওখানে কি গোপালা, বলো কি হয়েছে আমাকে? ওখানে ওইখানে একটা লোক আমায় ভুল বোঝানোর চেষ্টা করছে। ওর হাতে একটা বন্দুকও ছিল। বন্দুক? তো কি হয়েছে? তো কি হয়েছে মানে, আমার সম্পূর্ণ বিশ্বাস আছে ওই লোকটা কৃষ্ণের খুনি নিশ্চয়ই। কি? কে সে? কোথায় সে? দেখাও আমায়। এখানে। কোথায় গেল? তুমি তো বললে যে খুনি এখানে রয়েছে, এখানে তো কেউই নেই। ও নিশ্চয়ই খুনি, আমি সত্যি কথা বলছি। এখানে ছিল, ওর হাতে একটা বন্দুকও ছিল। ও আমাকে ভুল বোঝানোর চেষ্টা করছিল, আর তাই আমি চুপ করো। তো এখানে থাকলে মাটির নিচে চলে যাবে নাকি? এসব কি মজা করা হচ্ছে নাকি? ছোট বাচ্চাদের মতো ইয়ার্কি করা বন্ধ করো। তুমি যা বলবে আমি সেটাই শুনবো নাকি? খুনির মাথায় তোমার মতো গোবর ভরা নয় যে তোমার দিকে বন্দুক তাক করে দাঁড়িয়ে পড়বে। এরপর থেকে কিছু বলার আগে ভেবে বলবে। আর আমার সামনে কাঁদা বন্ধ করো। কি করে ভাববো? তোমার সামনে তো আমার বুদ্ধির জায়গায় মন কাজ করে, কিছু ভাবতেই পারি না। তুমি তো সবই জানো মহাদেব, আমি জেনে শুনেই ওর সঙ্গে এমন ব্যবহার করছি। আর কি করবো এই সময়? আমি তো মন দিয়ে শুধু কৃষ্ণার খুনিদেরই খুঁজে বেড়াচ্ছি। তার উপর ওর এই ছেলে মানুষই স্বভাব আমার একদম ভালো লাগছে না। আমার ব্যবহার তোমার হয়তো বাচ্চাদের মতো লাগে, কিন্তু এবার তুমি দেখো, আমি আমার মন প্রাণ দিয়ে কৃষ্ণের খুনিকে খুঁজে বের করব। সিসিটিভি দেখলে মা? এই কৃষ্ণা সিসিটিভি ক্যামেরা আমাদের ধরার জন্য লাগিয়েছে। ভালো হয়েছে যে পেন ড্রাইভটা পুড়ে গেছে, না হলে আমি ধরা পড়ে যেতাম আর যেতাম সোজা জেলে। তোকে সেটা নিয়ে ভাবতে হবে না, আমি তোকে কোথাও যেতে দেব না। কিন্তু এরপরে আমাদের যেটা করতে হবে, প্ল্যান আমরাই করব, কিন্তু সন্দেহ হবে অন্য কারোর উপর। কার উপর? তার উপরে যাকে আমরা পছন্দ করি না।
আমাকে যে কোনো উপায়ে আমার গোপালার সঙ্গে দেখা করতে হবে, আর ওকে ফিরিয়ে নিয়ে যেতেই হবে। আমিও না গোপালার সঙ্গে একটু বেশি কড়া ব্যবহার করছি। জানি না বারবার কেন আমি ভুলে যাচ্ছি যে ওর স্মৃতিশক্তি হারিয়ে গেছে। আমার জায়গায় যদি কৃষ্ণা হতো তাহলে ও আমাকে এটাই বোঝাতো। জানি না আমার জন্যেও হয়তো না খেয়ে রয়েছে। একটু খাবার নিয়ে ওকে দিয়ে আসি গিয়ে। তুমি কে? এদিকে এসো। আরে আপনাদের এখানে ওই কল্যাণ কাকা আছে না, ওনার ছেলে আমি। ওনার শরীর খারাপ, তাই ওনার জায়গায় আমি এসেছি। আমি তো মাঝে মধ্যেই এখানে আসি। আচ্ছা, তাহলে তো তুমি জানোই যে আচার কোথায় আছে। যাও গিয়ে এনে দাও আমায়। দেখছো কি, যাও গিয়ে আনো। হ্যাঁ। তাড়াতাড়ি আনো, খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে। হে মহাদেব, তুমি আমার সঙ্গ দিও, আমি যেন ধরা না পড়ে যাই। আরে কি হলো ভাই, আচার পেলে? হ্যাঁ। খুব বাঁচা বেঁচে গেছি আজকে, ধরা পড়ে যেতাম। আরে গোপালা, তুমি আমাকে চিনতে পারছো না? আমরা একে অপরকে ভালোবাসতাম, আমাদের বিয়ে হওয়ার কথা ছিল। আচ্ছা, ওই লোকটা কে হতে পারে? ও কি সত্যি কথা বলছিল নাকি মিথ্যে? আর ওই 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 ছবিটা, ওই ছবিতে তো আমিই ছিলাম। কি করে বিশ্বাস করবো যে ও সত্যি কথা বলছিল? এসব কি মজা করা হচ্ছে নাকি? ছোট বাচ্চাদের মতো ইয়ার্কি করা বন্ধ করো। তুমি যা বলবে আমি সেটাই শুনবো নাকি? খুনির মাথায় তোমার মতো গোবর ভরা নয়। আমি জানি যে তুমি কৃষ্ণের খুনিকে খুঁজতে চাইছো, আর আমিও সম্পূর্ণ চেষ্টা করছি। কিন্তু আজ আমার সত্যি খারাপ লেগেছে যখন জিৎ আমায় এমন ভাবে বকলো যেন আমি তেন কেউ। এবার দেখিস কিভাবে ওই অপয়া কৃষ্ণাকে ওর আসল জায়গায় পাঠিয়ে দিই। আরে কৃষ্ণা। হ্যাঁ পিসি। কি হয়েছে? মন খারাপ করে দাঁড়িয়ে আছো কেন? কই না তো, কিচ্ছু হয়নি। জিতের সাথে ঝগড়া হয়েছে নাকি? আরে স্বামী স্ত্রীর মধ্যে এরকম ঝগড়াঝাটি তো হয়, এত মন খারাপ করলে চলবে নাকি? হ্যাঁ, এবার একটু হাসো তো। আরে একটু সুন্দরভাবে সেজে থাকো, গয়নাগাটি পরো, সিঁদুর পরো। জিৎ সিঁদুর খুব ভালোবাসে। এই দেখো, হ্যাঁ এই দেখো, এইটা পরো। আর সিঁদুর পরলে তো প্রত্যেকটা মেয়েকেই সুন্দর দেখায়, তাই না? তারপর দেখো জিৎ কিভাবে তোমার পিছন পিছন ঘোরে। আর এটা তো আমি আমার জন্যই এনেছিলাম, কিন্তু এটা এখন তুমি রাখো। না পিসি, আমি এটা কিভাবে? এই গহনাটা পরো আর সিঁদুর পরে থাকো, খুব সুন্দর দেখাবে। এ নিশ্চয়ই ওই গোপালার ঘরেই যাচ্ছে, ওর পিছু আমাকে নিতেই হবে। সত্যি আমি যদি কৃষ্ণের মতো সাজি, তাহলে জিৎ আমাকে ভালোবাসবে।
এমনিতে সিঁদুরে তুমি কি মিশিয়েছো? এই সিঁদুরের মধ্যে জগতের ভয়ঙ্কর বিষ রয়েছে।